গুড মর্নিং বন্ধুরা, আরেকটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে। তো চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক। আর তার আগে বলো, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আর তোমাদের আশীর্বাদে কিন্তু আমরাও খুব ভালো আছি। তো চলো আর দেরি না করে চলো দিনটাকে স্টার্ট করে দিই। এদিকে দেখো, আমি কিন্তু থালা বাসন ধুয়ে নিচ্ছি আজকে ঘরেই। কারণ সেরকম থালা বাসন ভরেনি, দু একটা থালা বাসন ভরলে আমি বেসিনেই ধুয়ে নিই এখানে। এর আগের দিনও দেখেছো এখানেই ধুচ্ছিলাম, কারণ বেশি থালা বাসন না ভরলে বাইরে আর যেতে হয় না, এখানেই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ধুয়ে নিই। আর যখন নাকি দেখি অতিরিক্ত থালা বাসন ভরে যায় তখন কিন্তু বাইরে যেতেই হয়, বারান্দায় তখন ধুয়ে নিই। আর যেহেতু আমাদের সিঙ্কটা এখনও ঠিক হয়নি, তাই একটু কষ্ট করতেই হচ্ছে, এরকমভাবে ধুতে হচ্ছে, কিছু করার নেই। তো দেখো এদিকে কিন্তু আমি থালা বাসন ধুয়ে এখন কিন্তু গ্যাসটা মুছে নেব, কারণ রান্না কিন্তু একদম কমপ্লিট। আর আমি কিন্তু সেরকমভাবে নোংরা পড়তে দিই না, মানে গ্যাসটা আমি সবসময় পরিষ্কার রাখি। রান্নার মাঝে মাঝেও কিন্তু আমি গ্যাসটা ভালো করে মুছে নিই, সেই জন্য কিন্তু আমার গ্যাস এতটাও নোংরা হয় না, ঠিক আছে? একদম পরিষ্কারই থাকে, শুধু রান্নার পর একটু ভালো করে মুছে দিই। আর রান্নাঘরটা পরিষ্কার আমার রাখতেই হয়, কারণ রান্নাঘর পরিষ্কার না থাকলে আমার ভালো লাগে না, একদম ভালো লাগে না। সেই জন্য রান্নাঘরটা আমি সবসময় পরিষ্কার রাখি। আর এদিকে দেখো, তোরা কিন্তু ওর দুই মেয়েকে নিয়ে খেলছে, আর আমি এদিকে কিন্তু এখন বিছানাটা গুছিয়ে নেব। মানে তোমাদের দাদাভাই তো সব কিছু করেই গেছে, মশারিও ভাঁজ করে দিয়ে গেছে, সব কিছু বালিশ টালিশ সব উঠিয়ে দিয়ে গেছে। আমি তো জাস্ট চাদরটা শুধু পাতবো। মানে তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা সবাই জানো যে তোমাদের দাদাভাই সবই করে, আমি শুধু চাদরটা ভালোভাবে একটু পেতে দিই, কারণ চাদরটাও ভালোভাবে পাততে পারে না, সেই জন্য। তো দেখো এদিকে কিন্তু আমার চাদর পাতা হয়ে গেছে ভালোভাবে। আর এখন কিন্তু ঘরটা ভালোভাবে ঝাড়ু দিয়ে নেব, কারণ ঘরে এখন প্রচুর নোংরা হয়ে গেছে, প্রচুর। এই কয়েকদিনে মানে ধরো এক সপ্তাহ থেকে আমি সেরকমভাবে ঝাড় দিচ্ছি না, মানে সব সময়ই ঝাড়ু দিই। তোমাদের দাদাভাই তো সকালবেলা উঠে ওই কিন্তু ঝাড়ু দিয়ে দেয় সকালের ঘরটা, মানে সকালবেলা উঠে ও ঘর ঝাড়ু দেবেই, এটা ওর অভ্যেস ছোটোর থেকে। তো এটা ওর একটা ব্যায়ামের কাজ করে, ও তো সেটাই বলে যে না, সকালের ঘর ঝাড়ু আমিই দেবো। তো সেই জন্য কিন্তু সকালবেলা আমি ঘর ঝাড়ু একদমই দিই না। তো তোমাদের দাদাভাই তো এই সামনের থেকেই ধরো ঝাড়ু দিয়ে নিয়ে চলে আসে, কিন্তু আমি কিন্তু পরে যখন রান্নাবান্না করে ঝাড়ু দিই তখন কিন্তু ভালো করে ঝাড়ু দিয়ে নিই। তো এই ধরো 6-7 দিন হয়েছে, মানে সেরকমভাবে ঝাড়ু দেওয়া হচ্ছে না, কারণ সেরকমভাবে আমি টাইম পাচ্ছি না এখন। তোরাকে নিয়ে একদম এতটাই ব্যস্ত থাকি যে একটুও টাইম পাচ্ছি না। যাই হোক, তোমরা হয়তো বলবে যে আর কারোর কি মেয়ে হয় না, আর কেউ কি কাজ করে না? সবাই করে, কিন্তু সবাই তো আর সমান না, তাই না? হাতের 5টা আঙ্গুল যেরকম সমান না, সেরকম সব মানুষও সমান না। তো সেই জন্য আমার হয়তো একটু অসুবিধা হচ্ছে, আর তোমাদের অসুবিধা হয় না। আর তোমরা হয়তো ভাবছো যে খাটের উপর দিয়ে আমি কি উকি দিয়ে কি দেখছি বা কিছু একটা খুঁজছি, একদমই কিন্তু না। মানে খাটের ওই পাশটাও আমি ভালোভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর যেহেতু 6-7 দিন থেকে সেরকমভাবে ঝাড়ু দিয়ে উঠতে পারছি না, কালকে রাতে দেখি যে ভালোই নোংরা হয়ে গেছে ঘরটা, মানে নিচগুলো সেরকমভাবে ঝাড়ু না দিতে দিতে ভালোই নোংরা পড়ে গেছে। তো ভাবছি যে না, আজকে একটু ভালো করে আগে ঝাড়ু দিয়ে নিই, তারপর তোরাকে স্নান করাবো। এখন তোরাকে স্নান করালে তোরা এখানে আসা যাওয়া করবেই আমি জানি, আর ওর গায়ে আবার নোংরাগুলো পড়ে যাবে। আর ওকে যতবার বলছি যে মা তুই এখান থেকে যা, ওই ঘরে গিয়ে খেল দিদিয়ার সঙ্গে, আমি ততক্ষণে ঘরটা ঝাড়ু দিয়ে তোকে পরে স্নান করাবো। ও কার কথা কে শোনে বলো? আমার কথা তো একদমই ও শুনবেই না। তো আমার পেছন পেছন আছেই, আমার কাজ দেখছে যে মা এগুলো কী করছে, এগুলো কি বের করছে, কি করবে মা আমি দেখি, সেই জন্য ও আমার পেছন ছাড়ছে না, ও কিন্তু আমার সাথে সাথেই দাঁড়িয়ে আছে দেখো। তো এইদিকে দেখো, এই কয়েকদিনে মানে ভালোই নোংরা পড়ে গেছে, আর কতগুলো নোংরা বের করেছি তুমি জাস্ট দেখো তোমরা। এই দেখো, মানে তোরা না শুধু নোংরার সামনে সামনে থাকে, সামনে সামনে থাকে,
দেখো সামনে কিন্তু প্রচুর নোংরা, আরও নোংরা বের করলাম। আজকে ভালোভাবে ঘরটা ঝাড়ু দিয়ে না মনটাও এখন ধরো শান্তি লাগছে। কারণ ঘর যদি পরিষ্কার না থাকে মনটাও ভালো লাগে না, অস্বস্তি লাগে, মানে কেমন যেন লাগে বলে বোঝাতে পারবো না। ঘর যদি সুন্দর থাকে, ঘর যদি গোছানো থাকে তাহলে কিন্তু মনটাও ভালো লাগে আর সব কিছুই ভালো লাগে তখন। তো এদিকে দেখো আমি কিন্তু বারান্দাটাও একটু ভালো করে ঝাড় দিয়ে দিব। আর হ্যাঁ, আমাদের একটু সময় পেলে আমি পুরো ঘরটা ভালোভাবে ঝেড়ে নেব, কারণ ওপরেও একটু নোংরা হয়ে গেছে। তারপর হচ্ছে নিচটা, বক্স খাটের পুরো নিচটা তো ঝাড়ু দিলামই না, শুধু যতটুকু ঝাড়ু যায় এই একটুখানি হাত বাড়িয়ে যতটুকু পেরেছি আমি ঝাড়ু দিয়েছি। ভাবছি যে এই রবিবারে কিংবা তার পরের রবিবারে, মানে যখনই টাইম পাবো, তোমাদের দাদাভাই যেদিন স্কুল ছুটি থাকবে মানে রবিবার করে এই ঘরটা আমার ঠিকঠাক করতে হবে। কারণ প্রচণ্ড নোংরা হয়ে গেছে আর ঘরটা যতদিন ভালোভাবে ঝাড়ু না দিব ততদিন একদম শান্তি নেই। আর তোমাদের দাদাভাই থাকলে তোরাকে দেখতে পারবে, আমার ঝাড়তে সুবিধা হবে ঘরটা ঠিকঠাক করতে। চল তুই কখন ঘুম থেকে উঠছিস? একটুকু ঘুমাইতে দিল না, না আমাকে ঘুমাইতে দিল, না ওর বাবাকে ঘুমাইতে দিল। এখন কোথায় যাচ্ছ? দিদির ঘরে। দিদির ঘরে? কোথায় যাচ্ছ? হ্যাঁ, ভালো করে বলো। দিদির ঘরে? ও আচ্ছা, ঠিক আছে, যাও তাহলে। আমি একটু পরে উঠে ওটস বানাবো, ঠিক আছে? আসো। তো দেখো মাথার কি অবস্থা বন্ধুরা, আমার মাথা বেনি, এটা কালকের বেনি করে রেখেছি, এখনো খোলার সময় পাইনি, মানে এতটাই ব্যস্ত। তাহলে ভাবো মানে মাথাটার কি অবস্থা হয়ে আছে। স্নান করেছি, মাথাটা আর চিরুনি করিনি, শুধু উপর দিয়ে চিরুনি করেছি, সিঁদুরটুকু পরে নিয়েছি, ব্যাস। আসলে কালকে মাথায় শ্যাম্পু করে তারপর যে বেনি করেছি, এই বেনিটা এখনও খোলা হয়নি, কালকে রাতে বেনিটা করেছি। আর আজকে সন্ধে হয়ে গেছে, এখন বেজে গেছে 5:30, মানে বিকেল গড়িয়ে সন্ধ্যের দিকে হতেই চললো। আর এখনও আমি চুলটা বেনি করার সময় পাইনি, মানে চুলটা ভালোভাবে চিরুনি করার সময় পাইনি। একটু শুয়েছিলাম, ভালো লাগছিল না, সেই জন্য ঘুম ঘুম পাচ্ছিল, কিন্তু ঘুমটা হলো না, কারণ মেয়েটা উঠে গেছিলো অনেকক্ষণ আগেই। মেয়েটা উঠে গেছে সেই 4টার দিকে, ওর বাবাও স্কুল থেকে এসছে আর আমার মেয়েও উঠে গেছে। তারপর যে উঠেছে আর একটু ঘুমোলো না। এই যে এখন ওই ঘরে গেল আর এতক্ষণ এই বিছানায় তোল পার করলো। দেখো দেখো বিছানার কি অবস্থা করেছে দেখো। মানে এই অবস্থা করে রেখেছে। এখন বিছানা ঠিক করব, তারপর দেখা যাক আর কি করি। তো ঠিক আছে, এখন তো একটু পরে তোরার জন্য ওটস বানাবো। ওর ওটসটা ওকে সন্ধেবেলা একটু ওটসই খাওয়াই। তো এখন ওটস বানাবো, তারপর আমাদের চাটা করব, চা করব, দুধ জাল দিব, তারপর হচ্ছে ভাত করতে হবে। আর দেখা যাক রাতে এখন কিছু করতে হয় কি না, দেখা যাক। তো দেখতে থাকো বাদবাকি আর কি করছি না করছি। আর যদি কিছু না দেখাই তাহলে আর কিছু করিই নে ভাববে, ঠিক আছে? তো দেখো এদিকে কিন্তু আমি 2 কাপ লাল চা করে নিয়েছি, আর এদিকে কিন্তু আমার জন্য দুধ চাও বসিয়ে দিয়েছি। আর হচ্ছে চলো এখন চাটা দিয়ে আসি তোমাদের দাদাভাই আর আমার শাশুড়ি মাকে। আর এদিকে দেখো তোরা কিন্তু কলার ঝুড়ি নিয়ে খেলছিল,
আর ওর বাবা কিন্তু কলার ঝুড়ি নিয়ে চলে গেল, মানে ডিস্টার্ব করে দিল। এটা ঠাকুর ঘরে রাখছে। আর এখানে আমার শাশুড়ি মা কিন্তু বসে আছে চা খাওয়ার জন্য। তো চাটা দিয়ে দিলাম, এখন কিন্তু খাবে। আর আমিও এখন তোরাকে খাওয়াবো, আর আমিও কিন্তু চাটা খেয়ে নেবো, লাল দুধ চা। জাস্ট দেখো আমাকে, মানে এত গরম এত গরম যে 2-3 বার গা না ধুলে হচ্ছেই না। চাটা করে এত গরম লাগছিল, এত গরম লাগছিল যে আবার গা ধুতে বাধ্য হয়েছি। শুধু মাথাটাই ভিজাইনি, মাথায় তেল দিয়েছি। এত মাথা ব্যথা করছে গরমে যে মাথায় তেল দিয়ে তারপর কিন্তু গাটাও আমি ধুয়ে নিয়েছি, কারণ প্রচণ্ড গরমে মাথা ব্যথা করছে, ভালো লাগছে না কিছুই। তো তোমাদের এদিকে কেমন গরম একটু কমেন্টে জানিও। আমাদের এদিকে কিন্তু প্রচণ্ড গরম বন্ধুরা, প্রচণ্ড, মানে ওয়েদার এত গরম আজকে, মানে বলার বাইরে, কিছু মানে বলার নেই, জাস্ট বলার নেই। এদিকে আমার তো মানে গরমটা আমি তাও সহ্য করে নেব, কিন্তু এদিকে তোরার প্রচণ্ড গরম লাগছে। মানে তোরা এসি ঘর থেকে বেরোতেই পারছে না, এসি থেকে বেরোলেই ওর মানে সঙ্গে সঙ্গে কেমন ঘেমে যাচ্ছে, গা একদম ভিজে যাচ্ছে, এরকম অবস্থা। তো ভাবছি এখন ওকেও একটু মুছে দিব, গা মুছে দিব। আর আমি তো গা ধুয়েই নিয়েছি অলরেডি। দেখো গা ধুয়ে সঙ্গে সঙ্গে এলাম, তবুও দেখো গায়ে মানে বিশ্বাস করতে পারবে না, এই দেখো আবার ঘেমে যাচ্ছি, সঙ্গে সঙ্গে আবার ঘেমে যাচ্ছি। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এইটুকুই। যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল করে রেখো, যেন আমি কোনো ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর তোমরা সবার প্রথমে দেখতে পাও। তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য ভিডিওটা এইটুকুই। আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই।